করোনার কালে রয়েছেন ঘরে, আছেন তো সব ভালো? উত্তরসূরি ছড়িয়ে দিচ্ছে রবি ঠাকুরের আলো। সেই আলোতেই পথ দেখে নেব একবার নয় বারবার। ভালো থেকো সবে, এই আশা নিয়ে সবাই নমস্কার। আজকের আলোচ্য বিষয় রবীন্দ্রনাথ অসীম সসীমে। আমরা এই আলোচনাটা শুরু করব একটা রবীন্দ্র কথিত একটা প্রশ্ন দিয়েই, যেখানে রবীন্দ্রনাথ বৈষ্ণব কবিতায় বলছেন যে শুধু কি বৈকুণ্ঠের তরে বৈষ্ণবের গান। কথাটা বলতে হচ্ছে এই কারণেই কথাটা বলতে হচ্ছে এই কারণেই যে এই প্রেম গীতিমালা শুধুমাত্র তাত্ত্বিকতার মধ্যেই যে সীমাবদ্ধ ব্যাপারটা তা নয়। এই প্রেমগীতি হার গাথা হয় নরনারীর মিলন মেলায়, আপামর রসিক চিত্তের প্রাণের সম্পদ হয়ে উঠেছে যেমন বৈষ্ণব পদাবলীর রাধাকৃষ্ণের প্রেমগীতি, রবীন্দ্র সাহিত্যও তাই। খিড়কি থেকে সিংহদুয়ার পর্যন্ত আবদ্ধ পৃথিবীতে রবীন্দ্রনাথকে আটকে রেখে তারই কথিত একটি অসামান্য পংক্তিকে সামনে রেখে আমরা যখন বলি এ গলিতে বাসমোর তবু আমি জন্ম রোম্যান্টিক, তখন আমরা মনে করি যে রবীন্দ্রনাথ বোধহয় বস্তু বিমুখ একটা স্বতন্ত্র অন্তর্লোকের অধিবাসী, কল্পলোকের অধিবাসী। আমরা অস্বীকার করি না যে রবীন্দ্রনাথ সেই অন্তর্লোকের অধিবাসী হয়েই রবীন্দ্রনাথ লিখছেন, রবীন্দ্রনাথ বলছেন যে মানস কুসুম তুমি অঞ্চলে গেথেছ কি মালা, পড়েছ কি গলে, আপনার মনে করিছ ভ্রমণ মম যৌবন মনে। বলেন এটি ঠিক, কিন্তু শুধুমাত্র এই অন্তর্লোকের বাসিন্দা হয়ে, কল্পলোকের বাসিন্দা হয়ে রবীন্দ্রনাথ কিন্তু থাকেননি। তার স্পর্শকাতর মনে বারে বারে মানুষের সুখ দুঃখের বাণী এসে পৌঁছেছে। বাংলাদেশের নদীতে গ্রামে গ্রামে তখন ঘুরে বেড়াচ্ছি, অহরহ সুখ দুঃখের বাণী নিয়ে মানুষের জীবনধারার বিচিত্র কলরব এসে পৌঁছচ্ছিল আমার হৃদয়ে, আমাকে জাগিয়ে রাখছিল, রবীন্দ্রনাথ বলছেন। এবং জাগিয়ে রাখছিল মানে এই বাইরের বিচিত্র আনন্দ বেদনাটা তাকে ছুঁয়ে যাচ্ছিল বলেই তিনি বলতে পেরেছিলেন মানবাত্মার আর গর্ব নাহি মোর, চেয়ে তোর স্নিগ্ধ শ্যাম মাতৃমুখ পানে, ভালোবাসিয়াছি আমি ধুলিমাটি তোর, জন্মেছি যে মত্তলোকে ঘৃণা করি তারে, ছুটিব না স্বর্গ আর মূর্তি খুঁজিবারে। এই সুখ দুঃখের বাণী তাকে ছুঁয়েছিল বলেই তিনি বলতে পেরেছিলেন এবার ফিরাও মোরে, লয়ে যাও সংসারের তীরে, হে কল্পনে রঙ্গময়ী দুলায় না সমীরে সমীরে। তাহলে শুধু যে কল্পলোকের বাসিন্দা, শুধু যে অন্তর্লোকের বাসিন্দা, যে বাসিন্দা হিসেবে তিনি উর্বশীর সম্পর্কিত তত্ত্বের অবতারণা করেছেন, জীবন দেবতা তত্ত্বের অবতারণা করেছেন, এই তাত্ত্বিকতার মধ্যে ঋষিকল্প ব্যক্তিত্বকে বেঁধে ফেলা মানে তার প্রতি অন্যায় করা, তার প্রতি সুবিচার করা কিন্তু নয়। বিচিত্র এই মানব সংসারের বাণী যে তাকে জাগিয়ে রেখেছিল, এই যে সসীম ক্ষুদ্রতার দুঃখ যন্ত্রণা ক্রন্দনের নিরন্তর সংগ্রাম তাকে জাগিয়ে রেখেছিল, তার প্রমাণ তার অবিস্মরণীয় উক্তি এইসব মূঢ় ম্লান মুখ মুখে দিতে হবে ভাষা, কিংবা পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। রবীন্দ্রনাথ ঔপনিষদিক ভাবরসে দীক্ষিত কবি, আমরা জানি। ঈশোপনিষদ বলছে যস্তু সর্বাণি ভূতানি আত্মন্যে বাম পশ্যতি
সর্বভূতেষু চাত্মানম ততো না বিযুগপসতে, অর্থাৎ যিনি নিজের মধ্যে সকলকে দেখেন এবং সকলের মধ্যে নিজেকে দেখেন, তিনি কোনো কিছুকে ঘৃণা। এই যে নিজের মধ্যে সকলকে দেখা, সকলের মধ্যে নিজেকে দেখা, এই তো রবীন্দ্র কথিত সেই পংক্তি যে সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। এই সুরকে আপন করার প্রয়াস ছিল তার অন্তহীন। যদিও অকপট স্বীকারোক্তিতে রবীন্দ্রনাথ এটা বলেছিলেন বটে যে মাঝে মাঝে গেছি আমি ওপারার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। অকপট স্বীকারোক্তিতে বলেছিলেন বটে সাধারণ মানুষের সঙ্গে সাধারণ আত্মীয়তার যে বৃহৎ সম্বন্ধ, তাকে স্বকীয় করিবার সম্বল আমরা কিছুই উদ্বৃত্ত রাখি নাই। সেই কারণে আমরা দ্বীপপুঞ্জের মতো খণ্ড খণ্ড হইয়া আছি। ভারতবর্ষে এবার মানুষের দিকে মানুষের টান পড়িয়াছে। একজন স্পর্শকাতর কবি ব্যক্তিত্ব রূপে এই টানকে রবীন্দ্রনাথ অস্বীকার করবেন কিভাবে? তাই অসীম থেকে সসীমের দিকে ফেরার নিরন্তর প্রয়াস তার, নিরন্তর স্বপ্ন তার, সেই ভারতবর্ষ গড়ার যা সম্ভাবনায়, যা ভাবনায়, যা মননে, যা চিন্তনে অসীম অনন্তের অভিসারী হলেও ভিত্তিভূমিটা থেকে যাবে সসীমে, যেখানে জাতিবিদ্বেষ থাকবে না, ধর্মীয় হানাহানি থাকবে না, সংকীর্ণতা থাকবে না। সে হবে শুধুই আনন্দময়ী, যার দিকে তাকিয়ে গোরা বলতে পারবে তুমি শুধুই কল্যাণের প্রতিমা। এই কল্যাণের মন্ত্রোচ্চারণ সসীমে সাধারণ্যে। গোরার সমসাময়িক গীতাঞ্জলিতে আধ্যাত্মিকতার ঘাটে নোঙর ভিড়িয়েও তিনি তাকিয়ে রইলেন তাই সসীমের দিকেই, যেথায় থাকে সবার অধম, সেইখানে যে চরণ তোমার রাজে, সবার পিছে সবার নিচে, সব হারাদের মাঝে। কি লাভ, কি লাভ আর গুরু তত্ত্ব কথার পাকে নিজেকে জড়িয়ে। জীবনের অপরাহ্নে সসীমের হাতে হাত দিয়ে বরং বলেনি, বরং এই কথাটা অন্তর থেকে উচ্চারণ করেনি। এই ভালোরে প্রাণের রঙ্গে, এই আসঙ্গ সকল অঙ্গ মনে, পুণ্য ধরার ধুলি মাটি ফল, হাওয়া জল তৃণ তরুর সনে। আশা করি শোনা যাচ্ছে। এই যে পুণ্য ধরা, এই যে সসীম, ঐতিহাসিক রূপে জানাটা কি জীবনের অপরাহ্ন বেলায় পৌঁছেও রবীন্দ্রনাথের শেষ হয়ে গেল? না, শেষ হলো না। শেষ হলো না বলেই তাই পুনশ্চ একটা সাধারণ মেয়ের গল্প লেখো শরৎবাবু, একটা সাধারণ মেয়ের গল্প লেখো শরৎবাবু। কিংবা হরিপদ কেরানি কান্তবাবুর কর্ণে করে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। কিংবা আমরা দেখি কুকুরের ট্র্যাজেডি, কিংবা আমরা দেখি লক্ষ্মী ছাড়া সেই ছেলেটা অসহযোগ আন্দোলনের ব্যর্থ পরিণতিতে অস্থির, ব্রিটিশ শাসকের শাপথ স্বভাবের প্রকাশ, সাম্রাজ্যবাদের নিষ্করুণ অত্যাচারে বিধ্বস্ত মানুষের সঙ্গে, মানবাত্মার সঙ্গে, সসীম ক্ষুদ্রতার সঙ্গে পা মিলিয়ে চলার এক অনন্য প্রয়াসে গদ্য কবিতার ছন্দে কবিতা থেকে কবিতান্তরের সসীমকে দেখে যান রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ যখন পুনশ্চ লিখেছেন
অবশ্য প্রায় সমসাময়িক কালে, তার একটু আগেই রাশিয়া ঘুরে এসেছেন, দেখেছেন শ্রমিক শ্রেণীর একনায়কতন্ত্রকে, বুঝেছেন ওরা সভ্যতার পিলসুচ, ওরা আলো নিয়ে দাঁড়িয়ে থাকে, ওদের গা দিয়ে তেল গড়িয়ে পড়ে। এই রে, ফোনটা কি সাইলেন্ট করতে হবে? মানে আমি তো শোনা যাচ্ছে না, ফোনটা কি সাইলেন্ট করতে হবে? হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে তো? রবীন্দ্রনাথ ততদিনে রাশিয়া ঘুরে এসেছেন। সাইলেন্টটা আবার কিভাবে করে, এইটা আবার খুব মুশকিলের। মানে প্রিমিটিভ ধরনের মানুষ, সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, মানে হয়তো আপনাদের অসুবিধে হচ্ছে, কিন্তু কিছুতেই সাইলেন্ট আমি করতে পারছি না। রবীন্দ্রনাথ যখন পুনশ্চ লিখছেন, তখন তার আগে উনি রাশিয়া ঘুরে এসেছেন, দেখেছেন শ্রমিক শ্রেণীর একনায়কতন্ত্রকে, বুঝেছেন ওরা সভ্যতার পিলসুচ, ওরা আলো নিয়ে দাঁড়িয়ে থাকে, ওদের গা দিয়ে তেল গড়িয়ে পড়ে। রবীন্দ্রনাথ বুঝেছেন ওরা চিরকাল টানেদার, ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে। ওদের জন্যই আসলে সভ্যতার রথ চলা সম্ভব হয়। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রথ যে চলছে না, রথের চাকা যে ঘুরছে না, ব্রাহ্মণের মন্ত্র কাজ দিল না, রথের চাকা ঘুরল না, রাজার হাতে রথের চাকা ঘুরল না। ওরা আসছে, ওরা আসছে শূদ্রের দল, ওরা এলো, হাত দিল রথের দড়িতে, শুরু হলো কালের যাত্রা। অসীম অনন্তের বদলে সসীমকে বস্তুর ঐতিহাসিক রূপে যান্ত্রে গিয়ে তাই যন্ত্রণার সাগরকে প্রত্যক্ষ করলেন রবীন্দ্রনাথ। 1936 ফ্যাসিস্ট ইতালি অতর্কিতে হাফসিদের উপর ঝাঁপিয়ে পড়ল, জাপান ঝাঁপিয়ে পড়ল চীনের ওপর। যন্ত্রণাক্লিষ্ট মানবতার কবি, মানবাত্মার কবি সসীম ক্ষুদ্রতার এই বিধ্বস্ত পরিণতিতে উচ্চারণ করলেন সেই অমোঘ বাণী, বললেন নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। যে দানব, তাকে সংগ্রাম করেই পরাস্ত করতে হয়। যে স্বৈরতান্ত্রিকতাকে নিয়ে চলে, তাকে সংগ্রাম করেই পরাস্ত করতে হয়। সাম্রাজ্যবাদ, স্বৈরতান্ত্রিকতা নিজের কবর নিজে খোঁড়ে। যখন তাই সেই সমস্ত শোষকরা শোষিতের প্রত্যাঘাতের সম্মুখীন হয়, তখন শোষক সম্প্রদায় নিজের খোঁড়া কবরে চলে যায়। রক্তকরবীর রাজা তাই জালের আড়াল থেকে জাঁতাকল চালালেও শ্রমিকরা তাদের আইডেন্টিটি হারিয়ে যখন একটা সংখ্যায় পরিণত হয়, লোভের ভূমিগর্ভের অতলে সোনা তুলতে তুলতে মানুষ হিসেবে যখন নিজেদেরকে ভাবতে পারে না,
সে সময় নন্দিনীর প্রেমের জোয়ারে সাড়া দিয়ে শ্রমিকরা যখন রাজাকে প্রত্যাখ্যাতের জন্য যায়, তখন শোষক শ্রেণী, সাম্রাজ্যবাদী শাসক, স্বৈরতান্ত্রিক শাসক তার নিদে রচনা করা লোভের কারাগার ভেঙে বেরিয়ে পড়ে এবং সেই স্বৈরতান্ত্রিকতার মৃত্যুর আভাস পাওয়া যায় ধুলোই পড়া রক্তকরবীর গুচ্ছে। এই রক্তকরবী প্রতি মুহূর্তে আমাদের হৃদয়ে দোলে, প্রতি মুহূর্তে সমস্ত শোষক শ্রেণীর সংগ্রামে প্রেরণা যোগাতে সাহায্য করে। রবীন্দ্রনাথ তাই আজও প্রাসঙ্গিক। যেখানে ধর্ম নিয়ে হানাহানি হয়, যেখানে ধর্মের বেশে মোহ এসে ধরে, যেখানে সংস্কার আচার বিচার মানবাত্মাকে বিধ্বস্ত করে, যেখানে সসীমকে ভুলুণ্ঠিত করে দেয়, সেখানে অসীম তত্ত্বের আবরণে নিজেকে বন্দী না রেখে অসীম থেকে সসীমে এসে রবীন্দ্রনাথ অচলায়তন রেখেন। রবীন্দ্রনাথ রক্তকরবী লেখেন, রবীন্দ্রনাথ কালের যাত্রা লেখেন, রবীন্দ্রনাথ সমস্যা প্রবন্ধ লেখেন, রবীন্দ্রনাথ গোরার মতো ভারতবর্ষের স্বপ্ন দেখেন, বৃষ্টিধারার মতো অবিশ্রান্ত গান রচনা করেন। এবং সেটাও সসীমকে অস্বীকার করে কখনো নয়। সসীম ক্ষুদ্রতাকে অস্বীকার করা যাবে না, কারণ আগেই বলেছি, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। আমার সম্ভাবনার দিক থেকে, আমার মননের দিক থেকে, আমার চিন্তনের দিক থেকে অসীম থাকবেই। গাছ তার ডালপালা আকাশে মেলে দেয়, কিন্তু শিকড়টা থাকে সংবদ্ধ মাটিতে প্রথিত। সুতরাং অসীমকে আমরা মেনে নিই, কিন্তু আগে বোধ হয় সসীমের সাধনায় দীক্ষিত হতে হয়, না হলে অসীমকে পাওয়া যায় না। রবীন্দ্রনাথ তাই করেছেন। এই জন্যই চতুরঙ্গ উপন্যাসে আমরা দেখেছি অসীম অসীম বলতে বলতে দৌড় দিয়েছে যে শচীশ, সে সসীমের সাধনায় দীক্ষিত হবার ব্রত নিয়েছিল। একের পর এক তার মানসিক বিবর্তনের মধ্যে দিয়ে সে বুঝতে পেরেছিল যে আমাকে আগে সসীমের সাধনায় দীক্ষিত না হলে অসীমের সঙ্গে মিলন হবে না। কারণ সসীম এবং অসীম পরস্পর বিপরীতমুখী, তারা দুজনের মধ্যে মিলন হবে একে অপরের দিকে বিপরীত দিক থেকে ছুটলে। তাই সসীমকে অস্বীকার করে নয়, অসীম থেকে সসীমে আসতেই হবে। অসীম থেকে সসীমে আসলে তবেই সসীম থেকে আবার অসীমের দিকে যাওয়া যাবে। রবীন্দ্রনাথ তার অজস্র গানে 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 এই মন্ত্র জপ করে গেছেন। বৃষ্টি ধারার মতো অবিশ্রান্ত গান লিখেছেন। যখন শিলাইদহে ছিলেন, সসীম ক্ষুদ্রতাকে তুচ্ছ জ্ঞান তিনি করেননি। পল্লীর কীর্তন শুনেছেন, জারি গান শুনেছেন, তর্জা শুনেছেন, ভাসান গান শুনেছেন, উপকরণ সেখান থেকে সংগ্রহ করেছেন। বাউল চূড়ামণি লালন সাঁয়ের গান তাকে মথিত করেছে। অনিবার্যভাবেই তাই রবীন্দ্র গানে অসীম অনন্ত থেকে ফিরে আসা প্রেক্ষাপট রয়েছে সসীমে। অসীম থেকে সসীমে ফিরে আসার এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই রবীন্দ্রনাথ গানে বলেছেন, সংসারে তুমি রাখিলে মোরে যে ঘরে, সেই ঘরে রব সকল দুঃখ ভুলিয়া। সেই ঘরই আমার ঘর, সেই ঘরেই আমি সকল দুঃখ ভুলে থাকব। এই জন্য আমি বলি যে রবীন্দ্রনাথকে, তার মতো ঋষিকল্প ব্যক্তিত্বকে শুধুমাত্র নির্দিষ্ট কিছু তত্ত্বের বাঁধনে মানুষ হিসাবে, মানবতার প্রতীক হিসাবে তাকে দেখা দরকার। যদি না দেখি, তাহলে ছোট আমি থেকে বড় আমির দিকে আমরা যেতে পারবো না, আমি থেকে আমরার দিকে যেতে পারবো না, তুমি থেকে তোমরার দিকে যেতে পারবো না। আমি এই জন্য সবসময় বলি, আমার রবি
নিপুণ হাতে আঁকা কোনো ছবি নয়। আমার রবি প্রতিদিনের লড়াইয়ের এক বিপন্ন সংসারের নেহাতি কাছের মানুষ। আমার রবি কোনো দেবতা নয়। আমার রবি কোনো নেতাও নয়। আমি এই জন্য বলি, আমার রবি নিপুণ হাতে আঁকা কোনো ছবি নয়। আমার রবি প্রতিদিনের লড়াইয়ের এক বিপন্ন সংসারের নেহাতি কাছের মানুষ। আমার রবি কোনো দেবতা নয়। আমার রবি কোনো নেতাও নয়। দলভুক্ত পিপীলিকার মতো খায় বজ্রের হুঙ্কার নিয়ে তিনি ঘোরেন না। আমার রবি নেহাতি ওদের মতো, যারা প্রতিদিন মরেও অমর, ছড়িয়ে থাকা পোড়া রুটিতে রক্ত দিয়ে ইতিহাস লেখে যারা। আমার রবি তাই। আমার রবি কোনো ছবি নয়। মালা তাকে দিও না, পারলে নিজেকে দিও তাকে। ঠিক খুঁজে পাবে চারপাশে অজস্রের মাঝে আমার রবি ছবি নয়। আবারও বলি, করোনার কালে রয়েছেন ঘরে, আছেন তো সব ভালো? উত্তরসূরি ছড়িয়ে দিচ্ছে রবি ঠাকুরের। সেই আলোতে পথ চিনে নেব একবার নয় বারবার। আবার জানাই সবাইকে নিবিড় নমস্কার।